হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে উলের সুতা দিয়ে ফুল তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো উলের সুতা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি কতগুলো মুক্তা, একটা সুই নিয়েছি। কটন বার্ডের সাহায্যে আজকে আমি উলের ফুলটা তৈরি করে দেখাবো। সুইয়ের মধ্যে সুতাটাকে আমি গেঁথে নিচ্ছি। আমার কাছে তো এই ফুলটা তৈরি করতে ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তার আগে বলে নিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিভাবে আমি এই ফুলটা তৈরি করেছি শিখতে পারবেন না। শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আঙুলের সাহায্যে উলের সুতাটাকে আমি 7 বার পেঁচাবো এবং আঙুলের ভিতর দিয়ে এক একটা করে আমি চেন সিলি দিব। ভালো করে দেখবেন যে কিভাবে আমি ফুলটাকে ভরাট করছি। সম্পূর্ণ এই ফুলটা আমি ভরাট করে নিব। এই ফুলটা দিয়ে আপনারা বিভিন্ন ড্রেসে, কামিজে এবং বাচ্চাদের ড্রেসে ডিজাইন করতে পারেন, বিভিন্ন শোপিস তৈরি করে নিতে পারেন। ফুলটা তৈরি করা খুবই সোজা, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবেন। এখন আমি পুরো ফুলটাকে ভরাট করে ফেলব। লাস্ট যেই চেন সিলিটা দিচ্ছি এটা দিয়ে আমি গিট দিয়ে দিব। এখনই দেখতে কত সুন্দর লাগে। আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখে নেবেন এবং খুব সহজে এই সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা শিখে নিতে পারবেন। আমি তো ঘরে বসে অনেক শোপিস তৈরি করি, জামার ডিজাইন করি। আপনারা যদি দেখেন তাহলে আপনারা বিভিন্ন শোপিস এবং জামার ডিজাইন করে নিতে পারবেন। এটা ভরাট করা হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলের মধ্যে দিয়ে ঢুকিয়ে এক একটা করে পেঁচিয়ে পেঁচিয়ে পাতার মতো তৈরি করে নিব। ঠিক 18 বার পেঁচাবো। ফুলটা তৈরি করা একটু কঠিন হলেও ভিডিও দেখলে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমি প্রতিদিন এক এক ডিজাইনের ফুল তৈরি করি। আমার ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, ঘুরে আসবেন। আমার চ্যানেলটা পুরো আপনাদের কাছে ভালো লাগবে। ঠিক একইভাবে পুরাটা এইভাবে রাউন্ড করে করে আমি ভরাট করে নিব। প্রথমটা যেভাবে আমি পেঁচিয়ে দিয়েছি 18 বার, ঠিক এটা ওভাবে করেই 18 বার পেঁচিয়ে একটা পাতা তৈরি করব এবং রাউন্ড ফুলটার মধ্যে দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। যেই সাইডে আমি সুতাটা ঢুকিয়েছি ওই সাইডটা দিব না, বিপরীত যে সাইড আছে সুতার সেটা দিয়ে আমি এটা তৈরি করব। পাশে যে ফুলটা আছে ঠিক ওইটার মতো আমি তৈরি করে নিব। ওই ফুলটা দেখতে কত সুন্দর লাগছে, এই ফুলটাও ঠিক ওরকমই হবে এবং অনেক সুন্দর লাগবে। পুরাটা আমি একইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে 18 বার পেঁচাবো এবং পুরাটা ভরাট করে নিব। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি সুতাটা বের করে নিচ্ছি। ফুলটার মধ্যে থেকে বের করে নিতে হবে, নয়তোবা পরবর্তীতে যে আমি 18 বার পেঁচাবো বের করতে পারবো না। এর জন্য সুইটাকে আমি একটু বের করে নিই। ঠিক 18 বার। প্রতিটা ফুলের পাপড়ি সমান হবে। যদি কম বেশি হয় তাহলে এটা ঠিকভাবে বসবে না এবং ফুলে উঠবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এর জন্য প্রতিটা পাতাকে সমান করে 18 বার করে দিতে হবে। ঠিক এভাবে পুরো ফুলটাকে আমি ভরাট করে দিব। ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা পাতা আমি বসাবো এবং পুরো ফুলটাকে ভরাট করে নিব পরিমাপ মতো পেঁচিয়ে পেঁচিয়ে। আমার ইউটিউব চ্যানেলে গোলাপ ফুলেরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং শিখে নিতে পারেন। আমার এটা প্রায় কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর কয়েকটা পাপড়ি দিলে
এটা তৈরি করা হয়ে যাবে। তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগে। পুরাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এবং লাস্ট একটা পাপড়ি দিব। ঠিক 18 বারই পেঁচাবো আবার। লাস্ট পাতাটা দিয়ে দিচ্ছি। ভালো করে দেখতে হবে, তাহলে সম্পূর্ণ ফুলটা আপনারাও ঘরে তৈরি করে সব কিছু ডেকোরেশন করে নিতে পারবেন। বাচ্চাদের ড্রেস, শোপিস অনেক কিছুই তৈরি করে নিতে পারবেন। ওয়ালমেট বানাতে পারবেন। আবার ঠিক 18 বারই পেঁচাচ্ছি এবং লাস্ট যেই পাপড়িটা দিচ্ছি এটা ভালো করে গিট দিয়ে দিতে হবে যেন খুলে না যায়। হয়ে গিয়েছে আমার তৈরি করা এবং মাঝে একটা মুক্তা বসিয়ে দিব সৌন্দর্য আরও ফুটিয়ে তোলার জন্য। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন যে আমার ফুলটা তৈরি করা কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও করা উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন দেখতে কত সুন্দর লাগছে।